হ্যালো সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। এ পর্বে আমি দেখাবো কিভাবে আপনি আপনার সার্ভারে এসএমটিপি সেটআপ করতে পারেন। এসএমটিপি সেটআপ করা মানে হচ্ছে আপনি যখন আপনার সাইটে কোনো কন্টাক্ট ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম বা আদার্স কোনো ফর্ম ক্রিয়েট করেন যে কোনো ফর্ম বিল্ডার প্লাগইন দিয়ে, তো সেই ক্ষেত্রে দেখা গেল আমাদের অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ মেসেজগুলো স্পাম বক্সে চলে যায়। যেমন এটি আমার একটি কন্টাক্ট ফর্ম, এই ফর্মে যদি আমি একটি ডেটা পুট করি, সাপোজ এখানে আমি একটা মেল সেন্ড করতেছি এবং এই মেলটি আমি দেখবো যে আমার এটিকে অটোমেটিক স্পামে চলে যায়। তো এই স্পামকে প্রোটেক্ট করার জন্য সেট আপ করতে হয় এসএমটিপি, এবং এসএমটিপি এর পূর্ণ নাম হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তো আমাকে এই এসএমটিপিটিকে ইন্টিগ্রেট করে দিতে হবে। তো আমরা এটির জন্য আমরা জিমেল এসএমটিপি ক্রিয়েট করব, জিমেলের এপিআই এর মাধ্যমে আমরা এই কাজটি করব। আমি যদি এখান থেকে একটি মেসেজ ক্রিয়েট করি, দিস ইজ ফর আমি একটা ডেমি একটা টেক্সট দিয়ে দিলাম এবং এই টেক্সটটি আমি এখন আমার এই কন্টাক্ট ফর্ম থেকে সেন্ড করব। তো সেন্ড করার পর আমি দেখবো এটি আমার সরাসরি জিমেলের ইনবক্সে গিয়েছে কিনা। তো ইতিমধ্যে আমার ইমেলটি সেন্ড হয়ে গেছে। তো আমি এবার চেক করি জিমেল গিয়ে। তো জিমেল আমি চেক করে এখানে আমি যখন রিলোড করতেছি, তো এখানে দেখলাম আমার এখানে কোনো ইমেল নেই। তো আমি চলে যাই আমার স্পামে, সকল মেসেজ থেকে স্পামে। তো স্পাম মেসেজ যাওয়ার পর আমি দেখলাম যে দিস গেটিং মেইল ফ্রম পাপন বিশ্বাস পোর্টফোলিও, আমার পোর্টফোলিও থেকে একটা মেইল আসছে, যে মেইলের মধ্যে হচ্ছে আমার ইমেলটি আসছে, কিন্তু এটি আমার স্পামে চলে গেছে। একটি প্রফেশনাল বিজনেস বা প্রফেশনাল সাইটের জন্য আসলে এটি খুব ভালো দিক নয়। তো এটি যেন আমাদের স্পাম বক্সে না গিয়ে সরাসরি ইনবক্সে চলে যায়, এটি করার জন্য আমাকে এসএমটিপি সেট আপ করতে হবে, জানি আমার আজকের এই টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। তো এসএমটিপি সেট আপ করার জন্য আমি আমার অ্যাডমিন প্যানেলটি লগ ইন করে নিলাম, এবং সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল সেট আপের জন্য আমাকে একটি প্লাগইন ইনস্টল করতে হবে, যেটি হচ্ছে এসএমটিপি প্লাগইন। এই প্লাগইনটিকে আমরা এখন ইনস্টল করে নেব। এসএমটিপি, যখন আমরা এসএমটিপি কে সার্চ করব তখন ডাব্লিউপি ফর্ম তাদের বানানো একটি এসএমটিপি প্লাগইন রয়েছে। তো আমরা এই প্লাগইনটিকে ইনস্টল করব, এবং এই প্লাগইনটি সকল ফর্মের জন্য এবং স্প্যাম প্রোটেকশনের জন্য অনেক ভালোভাবে কাজ করে, এবং এর ইনস্টলেশনও অনেক বেশি, এবং এর রেটিংও সবথেকে অনেক ভালো। আমরা এটিকে অ্যাক্টিভেটেড করে দেব। তো অ্যাক্টিভ করে দেওয়ার পর আমি দেখব আমার বাম দিকে একটি নতুন অপশন অ্যাড হয়েছে, এটি হচ্ছে ডাব্লিউপি মেইল এসএমটিপি। তো ওয়ার্ডপ্রেস মেইল এসএমটিপি এটিকে সেট আপ করার জন্য আমরা চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর এটিকে আমাকে এখানে প্রিমিয়াম ভার্সন পারচেজকে দিতে বলছে, যেহেতু আমরা ফ্রি ভার্সনটি ইউজ করবো, তো আমাদের এটি প্রয়োজন নেই। এখান থেকে আমার একটি সিস্টেম ইন্টিগ্রেট করতে হবে যে মেল কোথা থেকে সেন্ড হবে, আমাদের পিএসপি থেকে সেন্ড হবে নাকি অন্যান্য কোনো প্ল্যাটফর্ম থেকে সেন্ড হবে। তো আমি এখন যেটি সেট করবো সেটি হচ্ছে জিমেল বা গুগল এপিআই। গুগল এপিআই এর মাধ্যমে আমি আজকে এই কাজটি করবো। তো এই কাজটি করার জন্য আমি এখান থেকে গুগল এপিআই সিলেক্ট করবো, কিন্তু এর জন্য আমাকে গুগল থেকে একটি এপিআই ক্রিয়েট করতে হবে। তো আমাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে console.cloud.google.com, console.cloud.google.com। এটা দিয়ে আমরা যখন ব্রাউজার থেকে ব্রাউজ করব তখন আমাকে কনসোল প্যানেলে নিয়ে আসবে গুগলে। তো এখান থেকে আমি থ্রি ডট আইকনে ক্লিক করার পর এপিআই অ্যান্ড সার্ভিসে ক্লিক করব। এপিআই অ্যান্ড সার্ভিসে ক্লিক করার পর আমার এখান থেকে নতুন একটি এপিআই আমরা ক্রিয়েট করে নেব। তো আমি এখান থেকে আমার অল প্রজেক্টে ক্লিক করবো, উপরে আমার আগের কয়েকটি প্রজেক্ট ক্রিয়েট করা আছে যার কারণে এটি দেখাচ্ছে। তো এখান থেকে ক্রিয়েট করে আমি দেবো নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাকে এখানে একটি প্রজেক্ট নাম দিতে হবে। তো আমি এসএমটিপি সেটআপ দিয়ে একটা নাম দিয়ে দিচ্ছি, এটা আপনার ইচ্ছা মতো নাম দিবেন। আমি যখন নামটি দিয়ে দিলাম এবং ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পর আমার একটি এসএমটিপি এটার জন্য আমার একটি এপিআই প্যানেল তৈরি হয়ে যাবে। তো আমরা এখন এটাকে থেকে সিলেক্ট প্রজেক্টে ক্লিক করব। তো এখান থেকে আমি ক্লিক করব এনেবল এপিআই অ্যান্ড সার্ভিস। এটিতে ক্লিক করার পর আমাকে এখানে সার্চ করতে হবে জিমেল এপিআই, যেহেতু আমি জিমেল এপিআই ক্রিয়েট করব। জিমেল এপিআই লিখে সার্চ করার পর আমার এখানে জিমেল এপিআইটি চলে আসবে, এটি হচ্ছে আমার জিমেল এপিআই। তো এটিতে ক্লিক করার পর এটিকে আমরা এনেবল করে নেব। এটিকে আমরা ক্লিক করে এনেবল করে নিচ্ছি। তো এটি এটি আমার জিমেল এপিআই এখন আমার এনেবল হয়ে গেছে। তো এখন আমাকে এর জন্য ক্রেডেনশিয়াল ক্রিয়েট করতে হবে এবং
ও অথ স্ক্রিন আইডি ক্রিয়েট করতে হবে। তো এটা আমরা চলুন এখন করি। তো এখন আমাকে একটি ক্রেডেনশিয়াল ক্রিয়েট করতে হবে। তো আমি ডান দিকে দেখবো ক্রিয়েট ক্রেডেনশিয়াল নামে একটা অপশন রয়েছে, আমরা এটাতে ক্লিক করি। ক্রিয়েট ক্রেডেনশিয়ালে ক্লিক করার পর আমাকে এখানে ড্রপ ডাউন থেকে দেখাচ্ছে আমি কিসের উপর ক্রেডেনশিয়াল ক্রিয়েট করবো। যেহেতু আমরা জিমেল এপিআই ক্রিয়েট করবো, এখানে জিমেল অলরেডি সিলেক্ট করা আছে এবং এখান থেকে ক্লিক করবো আমরা ইউজার ডাটাতে ক্লিক করার পর নেক্সট করবো। নেক্সট ইউর ক্রেডেনশিয়াল, এখানে আমাকে কিছু ডিটেলস দিতে হবে। তো এখানে আমি আমার অ্যাপ নেম দিয়ে দিচ্ছি, সাপোজ এসএমটি, এখন যেখানে যে কোনো নেম এখানে অ্যালাউ করে। আমি এই সময় একটা নাম দিয়ে দিলাম এবং এখান থেকে আপনার একটি জিমেল সিলেক্ট করে দিতে হবে। তো আমি যে জিমেল দিয়ে লগ ইন করেছি আমার এই জিমেলটা এখানে শো করতেছে, আমি এটা দিয়ে করবো। এবং এখানে আপনার লোগো চালিয়ে দিতে পারেন, এটি অপশনাল। এবং ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনি ডেভেলপার কন্ট্যাক্টের ইনফরমেশন দিবেন। যেহেতু আমি নিজে ডেভেলপার বা আমি নিজে এগুলোকে করতেছি, তো এখানে আমি আমার নিজের মেলটিকে দিয়ে দেবো। নিজের মেলটি দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও সেভ এন্ড কন্টিনিউ। অ্যান্ড এখানে অ্যাপ্লিকেশন টাইপ, অ্যাপ্লিকেশনটি হবে ওয়েব অ্যাপ্লিকেশন। আমি এখান থেকে ওয়েব অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়েব অ্যাপ্লিকেশনের নামটি দিতে হবে। আমি দিয়ে দিলাম আমার একটি পোর্টফোলিওর জন্য, তো আমি এখানে আমার পোর্টফোলিওর একটি টাইটেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাকে এখানে বলা হয়েছে যে এখানে অথরাইজ জাভাস্ক্রিপ্ট অরিজিনস দিতে হবে এবং এখানে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল দিতে হবে। তো অথরাইজ জাভাস্ক্রিপ্ট এর মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে ইউআরএলটিকে দিয়ে দিতে পারি। এর আমরা কপি করে আমাদের ওয়েবসাইটে ইউআরএলটি দিয়ে দিব এবং এখান থেকে আবার ব্যাকস্ল্যাশটি রিমুভ করে দিতে হবে। এবং অথরাইজ রিডাইরেক্ট ইউআরআই এটি আমরা পাবো আমরা যখন এসএমটিপি প্লাগইনটি সেট আপ করেছি। সেট আপ করার পর আমরা এখান থেকে যখন আমরা এসএমটিপি থেকে সেটিংয়ে আসলাম, সেটিংয়ে আসার পর জিমেলে ক্লিক করলাম, আমাকে নিচে একটি অথরাইজ রিডাইরেক্ট ইউআরআই দিয়ে দিয়েছে। আমরা এটিকে কপি করব, এটিকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখন ক্রিয়েটে ক্লিক করি। আর ক্রিয়েটে ক্লিক করার পর আমাকে এখানে একটি ডাউনলোড ক্রেডেনশিয়াল ক্লায়েন্ট আইডি দিয়ে দিয়েছে, তো এটা আমরা কপি করে রেখে দিই এবং ডান করে দিই। এখন আমার এটি তৈরি হয়ে গেছে। এখন আমি এবং আমার ক্রিয়েট করা অ্যাপ্লিকেশনটি এখন আমাকে পাবলিশ করে দিতে হবে। তো এখন আমি ক্লিক করব ও অথ কন্টেন্ট স্ক্রিন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি দেখব আমাকে এটি টেস্টিং পারপাসে রয়েছে অ্যাপ্লিকেশনটি, তো এটিকে আমি পাবলিশ করে দেব। ক্লিক টু পাবলিশ অ্যান্ড কনফার্ম করে ক্লিক করব ব্যাক টু টেস্টিং। আচ্ছা, ওকে। তো এখান থেকে আমি আবারও ক্লিক করব ক্রেডেনশিয়ালে ক্লিক করার পর ক্রিয়েট ক্রেডেনশিয়াল, এখানে হবে ও অথ আইডি, ক্লায়েন্ট আইডি। এখান থেকে আবারও সিলেক্ট করে দিব ওয়েব অ্যাপ্লিকেশনের নাম দিব। তো এখানে আবার আমি লিঙ্কটি দিয়ে দিব। আমার ওয়েবসাইটের লিঙ্ক হবে এবং নিচে হবে আমার কন্ট্যাক্ট কানেক্ট এসএমটিপি যে অথরাইজ আইডিটা আছে, এটা আমরা এখানে লিঙ্কটি এখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর আবার ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার পর আমার এখন ক্লায়েন্ট আইডি এবং আমার ক্লায়েন্ট সিক্রেট এখানে তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ক্লায়েন্ট আইডিটিকে কপি করে নেব। কপি করে নিয়ে যাওয়ার পর আমি এখানে ক্লায়েন্ট আইডির মধ্যে এটিকে পেস্ট করে দেবো এবং আমার এখানে রয়েছে ইউর ক্লায়েন্ট সিক্রেট। তো এখান থেকে ক্লায়েন্ট সিক্রেটটি কপি করবো, কপি করে এটিকেও আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমি এটিকে সেভ সেটিংয়ে ক্লিক করি। সেভ সেটিংয়ে ক্লিক করার পর আমি এখান থেকে আমাকে প্লাগইনটিকে আমার জিমেল অ্যাকাউন্টের সাথে অথরাইজ করে নেওয়া লাগবে। তো অথরাইজ করে নেওয়ার পর আমার এখানে ক্লিক করব। আফটার যখন আমি সেভ করব, সেভ করার পরে আমার এই অপশনটি চলে আসছে এখানে। এখন আমি ক্লিক করব অ্যালাউ প্লাগইন টু সেন্ড ইমেল ইউজিং গুগল অ্যাকাউন্ট। আমার এখান থেকে গুগল অ্যাকাউন্টটিকে অথরাইজ করে দিতে হবে, যেহেতু আমার প্রথম অ্যাকাউন্টটি দিয়ে খোলা। আমি ক্লিক করব প্রথম অ্যাকাউন্টটিতে এবং এখান থেকে একটি অ্যালার্ট দেখাচ্ছে সিকিউরিটি অ্যালার্ট। তো এখান থেকে আমরা ক্লিক করব অ্যাডভান্স থেকে গো টু smtp.com আনসেফ, এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এটিকে আমাকে কন্টিনিউ করে অ্যালাউ করে দিতে হবে। আর কন্টিনিউ যখন দিয়ে দিব তখন এটি আমার অটোমেটিক্যালি জিমেল এপিআই সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। এখন আমি যদি কোনো একটি মেল সেন্ড করি, এখন আশা করি এটি আমার আর স্প্যামে যাবে না, এটি আমার সরাসরি ইনবক্সে চলে যাবে। তো চলুন আমরা এখন আবার এটিকে ট্রায়াল দিই। তো আমি আবার পোর্টফোলিও সেটিকে রিলোড করে নিচ্ছি। রিলোড করে নেওয়ার পর আমি আবার চলে যাচ্ছি কন্ট্যাক্ট
কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আমি আবারও ডেটা সাবমিট করব। এখানে ক্লিক করার পর আমি এখানে আবারও আমার একটি নাম দিই, টেস্টিং এর জন্য এটা। এখানে আমি একটি জিমেল দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো। SMTP আমি এরকম একটি ডেমি মেল দিয়ে এখন আমি সেন্ড করে দেখি এটা আসলে আমার ইনবক্সে যায় কিনা। তো এটাকে আমি সেন্ড করলাম এবং আমাকে এখানে নোটিফিকেশন দেখাচ্ছে যে এটা সাকসেসফুলি সেন্ড হয়েছে। তো আমি যদি আমার এখান থেকে জিমেলে যাই এবং জিমেলটিকে রিলোড করি, তো আমি দেখবো যে আমার এখানে একটি গেটিং মেল ফ্রম আপন বিশেষ পোর্টফোলিও এটি এখন আমার ইনবক্সে চলে আসে। এটি আর এখন আমার স্পাম বক্সে চলে যায়নি। তো আমি এখন থেকে যদি আমি এটাতে ক্লিক করে আমি দেখবো আমি যে এসএমএসটা পাঠিয়েছি এবং যে মেল থেকে পাঠিয়েছি এটা সরাসরি আমার ইনবক্সে চলে আসছে। তো এভাবে আপনি খুব সহজেই জিমেল এপিআই কানেক্টের মাধ্যমে আপনার সাইটে ইমেল স্পাম প্রোটেক্ট করতে পারেন, যেন কোনো কাস্টমার বা কোনো ক্লায়েন্ট বা কোনো কেউ আপনার কোনো কন্ট্যাক্ট ফর্মের মধ্যে ডাটা ইম্পোর্ট করলে বা মেল সেন্ড করলে এটি আপনার ইনবক্সে না গিয়ে সরাসরি এটি আপনার স্পামে না গিয়ে সরাসরি আপনার ইনবক্সে চলে আসে। তো আশা করি আপনি এটি এখন করতে পারবেন। তো এই নিয়ে ছিল আমাদের আজকের এই টিউটোরিয়াল। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে কারোর সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।